নির্ভয়ে বলো না। হাতে আসতে আসতে নাট্যটি বিচক্ষণ তার নৃত্যগীতিতে আমার বিলাম নেতা। সেই নাট্যটি দৌত করেছে আপনার পরিধানের ওই বস্ত্র। তাই নাকি নেতা? যে নর্তকী বস্ত্র ধৌত করেছে বলে ওই নর্তকী নিয়ে এসে তুমি কৈলাস পুরীতে। আমি যাবো তাই করো নেতা। চলো মা ওই গাছ এটা আমার কাছ থেকে নিয়ে এসেছি। তাই নাকি নেতা? এবার তুমি ঈশ্বর নেতা। দাদু ভাই দিদি ভাই। আপনার চরণে শত কোটি প্রণাম। কল্যাণ হোক দিদি ভাই। তবে শোনো দিদি ভাই, তুমি পারবে দিদি? আচ্ছা বলো তো দিদি ভাই, তোমার নাম কি? আমার নাম বেহুলা। তাই নাকি দিদি ভাই? তুমি পারবে দিদি ভাই 33 কোটি যুবসভা মাঝে নৃত্য গীত পরিবেশন করিতে? এ আপনি কি বলছেন দাদু ভাই? দিদি ভাই। আমি সামান্য মানবের কন্যা, সামান্য মানবের কন্যা হয়ে আজ সকল দেবতাগণের সামনে আমি কি করে নৃত্য করবো দাদু ভাই? পারবে না দিদি ভাই? হ্যাঁ নৃত্য করতে পারি, তবে আমার একটু শর্ত রয়েছে। কি সত্য দিদি ভাই? আজ আমার নৃত্য দেখে সকল দেবতাগণ সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি যে বর চাইবো আমাকে সে বর দিতে হবে। বেশ তাই হবে দিদি ভাই। বেশ, আজ আপনার চরণে প্রণাম দিয়ে সকল দেবতার চরণে প্রণাম দিয়ে তাদের চরণ ধুয়ে মাথায় নিয়ে আজ দেবসভায় আমার নৃত্য গিয়ে আমি তাই করে দিদি ভাই। ওরে আত্মমহাদেব ভাবে এই মানুষের দিলে আমার স্বামী নাই প্রভু তুমি বলে তদাস্তু দিদি ভাই। বলো দিদি ভাই, তোমার নৃত্য গীতে 33 কোটি যুবন সন্তুষ্ট হচ্ছে, কি বর পেলে খুশি হবে তুমি কৈলাস পুরীতে? আমি আপনার জন্য কোনো কিছু চাইবো না, বলো। আমার সাথে জীবন আমি ফিরিয়ে দিতে চাই। তোমার স্বামী কিভাবে মৃত্যু হয়েছিল দিদি ভাই? বিবাহ রাত্রেও পাশের ঘরে ওই মা আমার সরকার সর্পে আমার স্বামী মৃত্যু হয়েছিল, তাই তুমি স্বামীকে নিয়ে আজ আমি তোমার সবাই এসেছি। দয়া করে দাদু ভাই, দয়া করে আমার মৃত্যু স্বামীকে আপনি জীবিত করুন। বেশ দিদি ভাই, তোমার যখন কথা দিয়েছি একটু অপেক্ষা করো দিদি ভাই। ও তাই মনসা, মনসা আপনার চরণে শতকোটি কল্যাণ হোক মনসা। বলুন পিতা বিবাহিত স্মরণ করে নিত সবাই। তবে শোনো মনসা, গতদময় যে মানব কন্যা এসেছে তাকে আমি কথা দিয়েছি মনসা, তার স্বামীকে তোমায় যে ফিরিয়ে দিতে হবে। কে সেই মানবের নারী আর কেন বা আসছে এই দেবতা? তবে শোনো মনসা, 54 নম্বরে ঘর মানব চার সদস্যদাগর তার কনিষ্ঠ পুত্রবধূ নাম যেটা বেহুলা সুন্দর, আর সে বলেছে তোমার কাল লাগে নাকি দর্শন করছে তার সঙ্গে লক্ষ্মীদেরকে বিবাহ আর
করি না আমার নাকি বেহুলার সামনে প্রাণ হরণ করেছে। সত্যই যদি আমার নাকি বেহুলার সামনে প্রাণ হরণ করে থাকে তাহলে পারবে বেহুলায় 33 কোটি দেবতা আমার মণ্ডলের উপর উপযুক্ত প্রমাণ দিতে। তবে শোনো মনসা, বলুন। এবার তোমার অষ্টকোটি লাভকে হানো ডাক দিয়া কৈলাসেই প্রমাণ করব সকল দেবতা মিলে বসে। তবে কোথায় না কিনবা? দিদি ভাই, বলুন দাদু ভাই। এবার প্রমাণ করো দিদি ভাই, মন লাগে তোমার স্বামীকে দর্শন করেছি। ঠিক আছে দাদু ভাই, আজ আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে কোন নামে আমার সঙ্গে প্রাণ নিয়ে এসেছে। তাহলে শুনুন, বিবাদ রাত্রে উপবাসের ঘরে আমার স্বামীকে যখন দংশন করে যেতেছিল, আর ঠিক সেই সময় আমার স্বামী সুবর্ণের কাছে নিয়ে ধুয়ে ফেলেছিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে সবকে খুলে দিয়েছিল। তাই তো ইসলামের আচরণ করে বেঁধে এই দেবো সবাই নিয়ে এসেছি। এই লেখটা না আমি ধরে ছুঁড়ে দেবো, যার পিছনে গিয়ে লাগবে সেই নাগে আমার সঙ্গে প্রাণ নিয়ে এসেছি। তথাস্তু দিদি ভাই। হরে হরে বল। আমার সঙ্গে প্রাণ নিয়ে এসেছে দাদু। মনসা, এবার তো প্রমাণ হচ্ছে মা। তবে শোনো না, একটি নারী হয়ে নারীর চোখে জল দেখতে পাচ্ছিস না? দেবাদের লক্ষ্মী তোর প্রাণ পেয়ে সে লক্ষ্মী তোরকে ফিরে নিয়ে যাও চম্পক নগরে মত্তধামে, আর তোর মহিমা প্রচার হোক মত্তধামে, ওর প্রতি ঘরে ঘরে। তাই যদি হয় তা আমিও চাই। বেহুলা তার শ্বশুর বাবার অফার থেকে আমার জন্য পুষ্পায়ন যদি সে তার শ্বশুর বাবার অফার থেকে আমার জন্য পুষ্পায়ন করতে পারে তবেই আমি তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবো। তাই হবে মনসা, দেবাদে এবার এই লক্ষ্মী তোর প্রাণ ফিরে। বললাম তো বেহুলাকে কথা দিতে হবে। এই সবাই 300 অঙ্গীকারাবদ্ধ হতে হবে। যদি সে 300 অঙ্গীকারাবদ্ধ হয় তবেই আমি তার স্বামীর প্রাণ। বেশ মাগো, আজ আমি দেবো সময় দাঁড়িয়ে কথা দিচ্ছি জীবনে হোক না কেন আমার শ্বশুর বাবার তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে আমি রাজি করবো। এবং এই দেবো সময় দাঁড়িয়ে আমি 300 অঙ্গীকার করছি। 1 সত্য, 2 সত্য, 3 সত্য হারি আর শ্বশুর বাবার হাতে পুষ্পাঞ্জলি নিতে না পারি আমি যেন প্রাণে তথাস্তু। তবে শোনো মনসা, তুমি এবার ঈশ্বরকে দেখা করো, যা যা চাঁদের হরণ করেছো সব কিছু ফিরে দিবে এই চন্দ্রধরকে। তবে দাও আমার তোমার সামনে স্কুল দাও, তাতে করে তুমিও করবো সব যা তারপর সে দেহে প্রাণ প্রস্তাব। এই নাও